This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পত্তি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের জবাব দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সিইও দপ্তরের করা পোস্টে কমিশনের মুখপাত্র আকাশবাণীর পাশাপাশি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেও ট্যাগ করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, মিসেস আগরওয়াল তার বিয়ের আগে থেকেই সম্পত্তির মালিক এবং 1983 সাল থেকে ধারাবাহিকভাবে তার আয়কর রিটার্ন দাখিল করে আসছেন। তার আর্থিক বিষয়গুলি স্বচ্ছ এবং আইনসিদ্ধ। এরপরেই একটি প্রবাদের উল্লেখ করে অভিযোগকারীদের খোঁচা দিয়েছে সিইও দপ্তর। তাতে লেখা হয়েছে, বদনাম করে ফাঁসিতে ঝোলানোর প্রচেষ্টা, সত্য এবং আইনের শাসন জয়ী হবে। 2013 সালের একটি খবরের স্ক্রিনশট পোস্ট করে সোমবার রাতে মনোজের উদ্দেশ্যে চন্দ্রিমা লিখেছেন, মনোজ আগরওয়াল আধিকারিকদের লক্ষণ রেখা মনে করিয়েছেন এবং সার্ভিস রুল বুক সম্পর্কে নানা কথা বলেছেন, কিন্তু কোথায় তার নৈতিকতা থাকে যখন তার স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে অবৈধ সম্পত্তি ও 30টি ব্যাংক অ্যাকাউন্টের উল্লেখ রয়ে যায়। এরপরই এই নিয়ে একের পর এক পোস্ট করেছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহারা। সেই অভিযোগ উড়িয়ে পাল্টা সরব সিইও দপ্তর। সব ভুলিয়ে গেছে, সব স্বৈরাচারী একজন নরেন্দ্র মোদী, অমিত শাহ, আর তারপরে সব সমান, সবাই সকলের হয়ে কথা বলছে, পিঠ বাঁচাতে ব্যস্ত। এটা তো ঘটনা। মনোজ আগরওয়াল যখন তার ইডি রেড হয়েছিল, বাড়ির জানলা দিয়ে নোটের তারা অন্য পাশের বাড়িতে ফেলেছিলেন, পাশের জমিতে ফেলেছিলেন, সে তো রোমহর্ষক গল্প। কথাটা হচ্ছে, ইলেকশন কমিশন কেন তার হয়ে বলতে গেলেন যে তদন্ত তাদের আন্ডারে ছিল না? সেখানেই তো সন্দেহ যে মাছ শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে। যদি ইউপিএ জমানার কোনো অফিসারের কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, তদন্তে তো তাহলে তো তার দায়ভার নিতে হয় তৎকালীন সরকারকে। সেই সরকারে ইউপিএ সরকার, তার তো শরিক তৃণমূল কংগ্রেসের ছিল। দ্বিতীয়ত, সিইও বা তার বিরুদ্ধে মামলা যদি অ্যাকিউটাল হয়ে থাকে, এখনো পর্যন্ত সারদা মামলার অভিযুক্ত তো কেউ অ্যাকিউটাল হয়নি, কয়লা কেলেঙ্কারি হয়নি, গরু পাচারের হয়নি, শিক্ষা দুর্নীতির হয়নি। যত কেলেঙ্কারি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে গত 13 বছর 15 বছরে হয়েছে, তাদের কেউ তো নির্দোষ প্রমাণিত হয়নি। হয় কেউ জেলে আছেন, কেউ বেলে আছেন। তাদের মুখে এসব কথা কি মানায়? বিচারাধীন তালিকায় না, আতঙ্কে আত্মহত্যার অভিযোগ বগলাহাটের ভোলা নয়াপাড়ার এক বাসিন্দা। মৃতের নাম রফিক আলী গাজী, বয়স 41। গতরাতে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। বিচারাধীন তালিকায় পরিবারের সকলের নাম থাকায় আতঙ্কে মৃত্যু রফিকের। দাবি পরিবারের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের মৃতের স্ত্রী আমিনা বিবি। আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ওনার আব্বার আধার কার্ড, ওনার আব্বার মার আই কার্ড সব নিয়ে জমা দিয়ে দিয়েছিল। জায়গার দলিল, জেরক্স। তারপরে ফেরত আসতে সবার খালি দুটো পায়ে জড়িয়ে ধরতে, যার বলতে আমি গোলায় দড়ি দিয়ে মরবো, আমার খালি কাগজ ফেরত আসতেছে, তোমরা কি ঠিক করে দিচ্ছ, আমার তুলে নে মারবে, আমার কেটে ফেলে দেবে, আমি ওর থেকে আত্মহত্যা করবো বলে কালকে আমাদের বাড়ি থেকে ওখান থেকে গোলায় দড়ি দিয়ে মারা গেছে। ওর জামা কাপড় কিনতে পেটে দিয়েছে, দেওয়ার ওই নাতিদের দুটো জামা বালে কিনে নিয়ে আসে, আর ওদের কালকে দিয়ে আসবে আর বলে পেটে দেয় আর গোলায় দড়ি দেয়। কি কমপ্লেন করেছেন পুলিশের কাছে? যে আসার জন্য আমার স্বামী মারা গেছে। বলছি যে থেকে সবার প্রথম আমার ফিরে দিয়েছিল, ঠিক আছে, তা আসতে ফের কাগজপত্র সব ঠিকঠাক জমা দিয়েছিলাম, তা দিতে আমার মার আমার আব্বার সবার ফিরে দিয়েছে। তা ওইটা আমি বলিনি আমারটা, আর বাইরে সবাই দোকানে বসে গল্প করতো, এই তোদের ফিরে দিয়েছে, তা ওই করতে তা প্রত্যেকদিন বলতো যে আমি মারা যাবো, গোলায় দড়ি দেবো, তার গায়ে বলতো। তা কালকে মা এসে সব জামা কাপড় কিনতে গেছেন, আমি একটু দোকানে গিয়েছি, দোকানতে আসতে পারিনি, গোলায় দড়ি দিয়ে মারা গেছে। পুলিশের কাছে জানিয়েছি যে এসআইআরের জন্য মারা গিয়েছে। আগে ওর নাম ছিল না, হিয়ারিংয়ে উনি গিয়েছিলেন, তারপরে চূড়ান্ত লিস্ট 28 তারিখে বেরোতে, 28শে ফেব্রুয়ারি, তাতেও যখন নাম নেই, বারবার ছোটাছুটি করে এবং এসআইআর আতঙ্কে আমার কাছে গতকালও গিয়েছিল আত্মহত্যা যখন করে, তার আগেই সকালে গিয়েছিল, সন্ধ্যায় আত্মহত্যা করে। আমরা নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবং রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা লিখিত কালকে কমপ্লেন করেছি।
আমরা উস্তি থানাতে করেছি, উপযুক্ত যাতে ব্যবস্থা হয় এবং আইনত যাতে শাস্তি ওনারা পায়। ভোট ঘোষণার আগেই কলকাতার বুকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। জোড়াবাগান, মুচিপাড়া, আমহার স্ট্রিট এলাকায় রুট মার্চ বাহিনী। ভোটের আগে আরও মজবুত নিরাপত্তা বলয় ছবি আসছে আমাদের কাছে, দেখুন ছবিটা। হোলির সকালেও বাহিনীর রুট মার্চ। ভোট শুরুর আগেই রাজ্যে এসছে কেন্দ্রীয় বাহিনী, কলকাতাতেও পা রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দেখাই যাচ্ছে আমার স্ট্রিট থানার তরফে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে। আর ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় আমার স্ট্রিট থানা এলাকায় তারা কেন্দ্রীয় বাহিনী টহলদারি করে মূলত ভোটারদের আশ্বস্ত করছেন। একইভাবে থানার বিভিন্ন জায়গায় এভাবে কেন্দ্রীয় বাহিনী টহল চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় শুধু কলকাতা পুলিশে আমার স্ট্রিট থানা নয়, বেশ কিছু থানা এলাকায় তারা ভোটারদের আশ্বস্ত করছেন এবং কী পরিবেশ বা পরিস্থিতি রয়েছে সব কিছুই ভোটের অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী তারা একেবারে পরিদর্শন করছেন। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।